যদি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উফাত হই যায় আও কুতিলা কিবা তো তানে যদি দুশ্মন হলে কাতল করিয়া মারিয়া যদি শহীদ বানাই দে ইন কালাবতুম আলা আকাবিকুম তুমি তাই তোমাতানোর দিন তোমাতানোর ধর্ম ছাড়িয়া যেভাবে তুমি তাই অতীতে শিরকি কুফরি ইত্যাদির মধ্যে লিপ্ত ছিলায় ফিরিয়া আবার এই শিরকি কুফরি অর্থাৎ ফিরিয়া যাইতাই গিনি আল্লাহ তাআলা লগে লগে রিজাল্ট দিতরা কইতরা ওয়া মাইয়াম কালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে গিয়া দ্বীন ইসলাম রে ত্যাগ করিয়া শরীয়ত রে ত্যাগ করিয়া যে মানুষ উল্টা পাও ফিরে যাইব অর্থাৎ ফিরিয়া আবার শিরকি কুফরি বেঈমানি খামর মধ্যে যাইব গিয়া আল্লাহ পাক পরবর্তীগারে আলমের চ্যালেঞ্জ দিয়া কইতরা লা ইয়াদুরুল্লাহ শাইআ হে যদিও দ্বীন ইসলাম ছাড়িয়া যাইতে কি পারে মুরতাদ হই যাইতে পারে মুলহিদ হই যাইতে পারে কিন্তু আল্লাহ পাক পরবর্তীগারে আলমর বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারত না সুবহানাল্লাহ সারা দুনিয়ার মানুষে আজ তো দুনিয়া ভর্তি মুসলমান 150 কোটি মুসলমান আছি আমরা দুনিয়ার মাটি সারা মুসলমানে যদি দ্বীনে ইসলাম ছাড়ি দেয় যদি সারায় যদি দ্বীনে ইসলাম ছাড়িয়া যদি মুরতাদ হয়ে যায় হিন্দু হয়ে যায় বৌদ্ধ হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় জৈন হয়ে যায় আরও কোনো ধর্মাবলম্বী যদি বলি যাইতে আল্লাহর জাতর বিন্দু মাত্র কোনো ক্ষতি হইত নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন আইবার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন তলে যাইবার বাদে মাঝখানে প্রায় 570 বছর গেছে এই 570 বছরের ভিতরে দ্বিতীয় কোনো নবী আইছেন না অন্য কোনো রাসূল আইছেন না এই মাঝখানে আস্তা দুনিয়ার মানুষ গুমরা ছিল ইহুদ নাসারা তারা দুইগুলো দারদারি ধর্ম বদলিয়া ইহুদ হলে বানাইছেন আরেক খুদা হযরতে উযাইর আলাইহিস সালাম তারা কইছেন উযাইর ইবনুল্লাহ উযাইর আল্লাহর ফুয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখছেন এটা তো আগ বাড়ি গেলা তারা নবীরে আল্লাহর ফুয়া বানাই দিছেন অতএব আমরাও তো আল্লাহর ছেলে বানাইতে হইব আমরার দিন পাইছে কিন্তু আরো বাড়িয়া কিলা বলে তারার নবী জানোর কথা আল্লাহ ইবনুল্লাহ কইতরা আল্লাহর বেটা কইতরা হেনতা কিন্তু আমরার দিন বাড়িয়া আমরার বিনা ভাবে জন্ম হইছেন তার কোনো বাবা নাই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হওয়া শুরু করল ঈসা ইবনুল্লাহ নাউযু বিল্লাহ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা হওয়া শুরু করল তো আস্তে আস্তে জারদারি ধর্মরে বদলিয়া এক সময় ছিল যে সময় আস্তা পৃথিবীর মধ্যে আল্লাহর নাম লনেওয়ালা আল্লাহরে ওয়াহদানিয়তের সহিত আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করিয়া আল্লাহর নাম লনেওয়ালা মানুষ ছিল না আল্লাহর কোনো ক্ষতি হইছে না আল্লাহর মনসা হইছে আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা দুনিয়াত দিছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়া দিছেন আমরা ঈমান আনছি আজকে 150 কোটি আছে কিয়ামত করিব হইতে আরো কয়েক হাজার কোটি বাড়বো তার কোনো সীমা নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন ছাড়িয়া যে একদিন যাইবা কেনে বলে আমরা ঈমান আনছি কলিমা তাওহীদ পড়িছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير এগুলোর মধ্যে আমরা পড়িছি যে আল্লাহ হামেশা জিন্দা তার মরণ নাই জীবনে কোনোদিন আল্লাহর কোনো মরণ নাই চিরস্থায়ী হইয়া থাকছেন আল্লাহ আল্লাহ আবদি এবং আজলি কোনো নবী বা কোনো রাসূল কিবা তো বলি আল্লাহ কেউ কিন্তু স্থায়ী নাই সব ওইলা অস্থায়ী একমাত্র আল্লাহর জাত স্থায়ী এই আয়াতে করিমা নাজিল হইছে জঙ্গে উহুদ তাকিয়া 2 নম্বর হিজরিতে জঙ্গে বদর হইল মুশরিকিনে মক্কায় মুসলমানদের মারিয়া চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতে চাইলা আল্লাহর মনসা হইল আল্লাহ পাক পরবর্তীগারে আলমে মুসলমানদের জয়ী বানাইল মাত্র 313 জন মুসলমানে যুদ্ধ করলা এর মাঝে মুশরিকিনে মক্কা 1000 সৈন্য ছিল 3 গুণ মুসলমান তাকিয়া আরো বাড়িয়া তারা ছিল কিন্তু এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে মাত্র 300 মুসলমান সৈন্যরে আল্লাহ তাআলা বিজিত বানাই আল্লাহ তাআলা জয়লাভ করাইলা 70 জন রে দরিয়া আল্লাহ আর 70 জন রে কতল করিয়া দুনিয়ার জমিন তলে বিদায় দিলা
তারার সবচেয়ে বড় সর্দার যে বেটা আছিল, যে বেটায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সবচেয়ে বেশি চেতাইছে, এই সর্দার এই যুদ্ধের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিল। দ্বিতীয় সর্দার বনলা, দ্বিতীয়বার সর্দার বনলা আবু সুফিয়ান। তাই চিন্তা করলা যেহেতু একবার মারিত গিয়া মাইর খাইয়া আইছি, তবে বদলা রইতে হইব। তৃতীয় হিজরিতে আবার ফিরিয়া যুদ্ধ করার লাগিয়া মক্কা তরে সৈন্য সামন্ত বেশ করে রেডি করিয়া প্রায় 3000 সৈন্য লইয়া মদিনায় মনোবরা মুখা রওনা দিলা। মুসলমানদের মারিয়া একবারে চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতা। মুসলমানদের মারিয়া চিরতরে দুনিয়ার জমিন তরে বিদায় দিতা। ওই উদ্দেশ্যে 3000 সৈন্য লইয়া রওনা দিলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইয়া সাহাবায়ে কেরাম রে লইয়া মশওয়ারা করলা কিতা করা যাইতো। মদিনার এরিয়ার ভিতরে তাকিয়া যুদ্ধ হইতো না, মদিনার এরিয়ার বাইরে তনে গিয়া যুদ্ধ হইতো। খালিস মুসলমান হলে পরামর্শ দিলা, মশওয়ারা দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আমরার বাড়িয়ে করে তাকিয়া এলাকার ভিতরে যুদ্ধ করি, শত্রু ওখানে আইব, বাড়ি করে গিয়েও অনেক সময় অনেকজনে ক্ষতি করতে পারে। আমরা আমার গ্রাম থাকি বাহির হইয়া, আমরা আমরা শহর থাকি বাহির হইয়া শত্রুদের রাস্তায় আইতে, যে রাস্তা যাই গিয়ে এখনও তারার লগে মোকাবেলা করবো। ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের 3 মাইল উত্তরে একটা পাহাড় আছে, যেগুলোর নাম হইল উহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা লইয়া পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিলা উহুদ পাহাড়ের কিনারে যাইবো গিয়া আমরা তারা হবায়তনে আইব, আমরা হবায়তনে শামিল হইব, আর দুই গুরুই মিলিয়া মোকাবেলা হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ ময়দানে গিয়ে হাজির হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে ফাট রাখলা। সংখ্যায় তো কম, যার কারণে পলিসি অ্যাপ্লাই না করলে মুশকিল হইব। এখানে আল্লাহর রসুলে বুঝছো এর কারণে পিছন দিকে ফাড় রাখি আর অবায়তনে তারা আইতরা ওই ঔমুখা খাড়া হইছে। আল্লাহর রসুলে আরেক সতর্কতা করলা, পিছনের ফাড় যেটা আছে এই ফাড়ের মাঝখানে দিয়ে একটা ছোটোখাটো রাস্তা আছে, যে রাস্তা বাইরে হয়তো শত্রু অকল আই যাইতে পারে। পরের তনে এক গুড়ায় আক্রমণ যদি করে আগের তনে আরেক গুড়ায়, তাহলে দুই ভাই একলগে মোকাবেলা করাত লাগলে পারা যাইত নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে এক সাহাবীর সেনাপতি বানাইয়া আরও 49 জন সাহাবী লগে দিয়া 50 জনের এক দল ওই ফাড়ের মধ্যে রাখি দিলা। কইলা আমরা যুদ্ধ জয়লাভ করে কিবা তো পরাজিত ওই, তুমি তাই এই জায়গার তো কেউ সরিয়া আইবাই না। 750 সৈন্য লইয়া আল্লাহর রসুল উহুদের ময়দানে গেছেন। এতনে 50 জন রাখিয়া মাত্র 700 জন রইছেন, যারা লইয়া আল্লাহর রসুলের যুদ্ধ শুরু করছেন। মুশরিকিনে মক্কা 3000 আর মুসলমান মাত্র 700। কিন্তু মুসলমান ওগলে এমনভাবে যুদ্ধ করলা, মাত্র কিছু সময় যুদ্ধ করার বাদে দেখা যায় মুশরিকিনে মক্কার যারা গেছলা মুসলমানরে মারিয়া চিরতরে বিদায় দিলাইতা, তারা মাইর খাইয়া বাগা শুরু করলা। সুবহানাল্লাহ, মায়ের খাইয়া বাগা শুরু করলা, যারা আইসলা মার্তা করিয়া। এক সাহাবি কইতরা আমরা দেখছি তারার লগে আগর আমরা যুদ্ধত বেটাইন যখন যাইতা লগ হইয়া কিছু বেটি নকল যাইতা খেনে বলে যুদ্ধর মধ্যে বেটিন যে গান গাইতা। এখনকার জমানার যে গান গাবা চলে, ইলা গান গাবা আরো বড় জমিনেও ছিল, যেগুলো কইতা শেয়ার বেটিনতে গান গাইতা, বেটিনতে শেয়ার অকল কইতা। মজাহিদ অকলর যুদ্ধ অকলর জুস বাড়াইবার লাগিয়া আর কিতা আছিল বলে আর এক ডিউটি তারার আছিল। যুদ্ধত লাগিয়া যদি কেউ গাইলা ইয়া যদি ওইলা ওইয়া যদি ফিরিয়া আইন, তা ওইলে এনর সেবা শুশ্রূষা করিয়া এনরে বালা বানাইতা। এর কারণে বেটিনও যাইতা যুদ্ধ করবার লাগি নাই, মায়ের করবার লাগি নাই, মায়ের খোট্টা যেগুলো তারারে আগ বাড়াইবার লাগিয়া, আর এর মাঝে যারা গাইলে হয়ে যাইবা তারারে সেবা শুশ্রূষা করার লাগিয়া। সাহাবিয়ে বর্ণনা কতরা আমি দেখছি মুশরিকিনে মক্কায় যখন বাগিয়া দৌড়ানি শুরু করছেন, বেটিনতে কাপড় তুলা মারিয়া পানি একবার করিয়া এর উপর হাত দিয়ে গুয়া আধা খান পর্যন্ত বার করিয়া খালি দৌড়াইতরা। এমন অবস্থায় তারা বাগা শুরু করছে, এরা ফিরিয়া আবার আর কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যখন শত্রু হল বাগিয়া বাক্কা ফাল্লা গেছেন গিয়ে দেখছেন, তখন আগর যুদ্ধ জঙ্গে বদর যেটা হয়েছিল, বদরের যুদ্ধ যেটা হয়েছিল, সেই যুদ্ধের বাদে আল্লাহ তাআলা ফয়সালা দিসলা। এর আগেও দুনিয়ার জমিন ওইখান ছিল, কিন্তু আগে দুনিয়ার জমিনও ছিল, নবী হলে এই ফয়সালা দিছেন না। যুদ্ধ যারার লোকে হয় এক গুড়ে আরেক গুড়ে যুদ্ধ হইলে শত্রুপক্ষর যারারে দরিয়া আনবা, এরা ওইবা গুলাম হল। বেটিন আনলে বান্দি, হরুতা আনলে বলা গুলাম আর বান্দি হল হইবা।
হরুতা আনলে বলা গুলাম আর বান্দিও হল হইবা দরিয়া আনলে মাল দৌলত যেটা তুবাইয়া ভাইবা ইটাও এরা মালিক হইবা। কিন্তু আগর নবী হকলার যুগে এইগুলা বৈধ আছিল না। আগর নবী হকলে মাল দৌলত যেটা ভাইতা যুদ্ধ করিয়া এই মাল দৌলত হকলে যুদ্ধ করি ভাইয়া সমস্ত মাল দৌলতরে এক জায়গার মধ্যে জমাইয়া তুইয়া আল্লাহর কাছে দোয়া করতা, আল্লাহ আল্লাহ আমরা যুদ্ধ করিয়া জয়লাভ করিয়া শত্রুর যে মাল তুবাইয়া আনছি আল্লাহ আপনি কবুল করি রাখুয়া। তখন লগে লগে আসমান তাকে আগুই নাই তো আর আগুনে জ্বালাইয়া দায়িত্ব কি হকু সুবহানাল্লাহ। আগুনের এই জ্বালানিটা হইল আল্লাহর কাছে কবুলিয়তের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা বুখারী শরীফের হাদিস এক নবী বলা যুদ্ধ করলা গনিমতের মাল ভাইলা আর গনিমতের মাল ভাইয়া এই নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তাইন যখন গনিমতের মাল লে জমাইয়া তইলা দোয়া করলা দেখা যায় উপর তাকিয়া কোনো আগুন আয় না। এত কিতা বেলা লাগছে আর নাইলে আগুন আইতো জ্বালাইয়া যাইতো আয় না খেলে। আল্লাহর নবী ফিকির করিয়া ফত কইয়া বার করলা কইলা আমরার মধ্যে কোনবাই তাকিয়া কিতা লুকাই লাইছ এর কারণে বেড়া লাগছে। যৌথ সম্পত্তি আনা বন্টন করিয়া হলে হলে লুকাইয়া নিলে তার নাম কিতাবর ভাষায় গুলুল। নবী এই নবীয়ে কইলা কেউ গুলুল করি লইতো লুকাইয়া কেউ অন্তরে নিত গিয়া এখন তোরা যাইতো কিলা করে গিয়ে দিছে। নবীয়ে কইলা তোমাদের মাঝে আমরার মাঝে যারা এই যুদ্ধের মধ্যে আছে বিভিন্ন কবিলা বিভিন্ন গোষ্ঠীর মানুষ সকল প্রত্যেক গোষ্ঠীর সর্দার প্রত্যেক গোষ্ঠীর সর্দার হলে আইয়া আমার লোকে মুসাফাহা করো। এক সর্দার আইলা মুসাফাহা করলা এনরে নবী বিদায় দিলা। 2 নম্বরে আরেক সর্দার আইলা মুসাফাহা করলা তানরেও নবী বিদায় দিলা। 3 নম্বরে আরেক সর্দার আইলা নবীর লোকে মুসাফাহা করতে গিয়ে সর্দারের নবীর আতর লোকে লাগি গেল। সুবহানাল্লাহ। নবীর আতর লোকে লাগি গেল। নবী কইলা বেড়া তোমার গোষ্ঠী, নবী কইলা বেড়া তোমার গোষ্ঠী তোমার কবিলা তোমার গোষ্ঠীর তোরে দ্বারা যুদ্ধ তাইছে এর মাঝে খেয়ে লুকাইছে তোমার কৌমর সারারে খোয়াইয়া আমার লোকে মুসাফা। তো শুরু হইল এই সর্দারের কবিলার যারা আছে মানুষ যখন যুদ্ধের লোকে হাজির ছিল তারার মুসাফা করা শুরু হইল। মুসাফা করি যাইতে হঠাৎ করি এক বেটার নবীর আতর মধ্যে লাগিয়া আপটি গেল। নবী কইলা তুমি চুরি করিয়া নিছো এই মালটা কেনাইনি বলে বলে তা চুরি করে নিতো ফিরাইয়া আনি দিল। এই বেটায় দেখলো বাপ বলা নাই নবীর হাত লাগিয়া ধরা খাইয়া হারছি আর মিশামাতিলে কামাইতো নাই বেড়াচেরা করলে কামাইতো নাই। লগে লগে দৌড়াইয়া গিয়া যে মাল চুরি করিয়া নিছিল গুফিরাইয়া লইয়া আইয়া নবী আলাইহিস সালামের হাতে সমজাইয়া দিল। নবী মাল কন্যা গরিমতর মাল যেন বাকিটা রাখা আছিল অগুন্তর লগে মিলাইয়া আল্লাহর কাছে দোয়া করলা কইলা আল্লাহ আপনার গরিব যুদ্ধরে আপনি কবুল করো। খোয়ার লগে লগে দেখা যায় আসমান থেকে আগুন আইয়া জ্বালাইয়া গেছে কি হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আগর নবী হলে যুদ্ধ করিয়া যে সামান পাইতা যে সম্পদ পাইতা এগুলো আসমানি আগুনে জানাইয়া যাইতো গিয়ে আমরা নবী আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দিলা এগুলো আর জ্বালানি লাগতো নাই। আপনার যুদ্ধ যারা থাকবা তারারে বাটিয়া দেলাইবা তারার খামো লাগাইবা। বদরের যুদ্ধের মাঝে আল্লাহ তাআলা এই ফয়সালা দিয়েছেন যার কারণে উহুদের যুদ্ধের সময় মুশরিকিন হল বাগিয়া যাইরা মুসলমান হলে দেখছেন আর তো যুদ্ধের দরকার নাই শত্রু বাগিয়া গেছে গিয়া পরে দিও চিন্তা নাই হিদারা ভাই আরো 50 জন ফারা দাঁড়াছেন আমরা ইবাই দিয়ে এইবার সম্ভাবনা নাই। মুসলমান হলে তুকারি শুরু করছেন শত্রু তো 3000 শত্রু সারা ময়দান চিত্রাইল ছিল কোন বাই দিয়ে পরে গিয়ে কিতা ফালাইয়া গেল বাগিয়া যাইতে সময় মায়ের খাইয়া পরে গিয়ে তার কিতা ফালাইয়া গেল তা তুবাই আনি পাওয়া যায়। মুসলমান হলে সাইড বাই দিয়ে তুকারি শুরু করলা তুকারিত লাগছে
আসতেন মুসলমান হল ও ভাই তারা তো বাগিয়া গেছেন গিয়ে বাইতনে কিন্তু তারার লগে তখন পর্যন্ত মুসলমান হয়েছেন না পরবর্তীতে মুসলমান হয়েছেন খালিদ বিন ওয়ালিদ নামে এক ব্যক্তি আসলা যে এর আগে খরর রাস্তা যেটা উহুদের পাহাড়ের পিছনের লাইনের রাস্তা যেটা এটা তার চিনা জেল বাকি সৈন্যরে নতামাইয়া তৈয়া তাই কোথায় হবায় ঘুরিয়া কর্মকা ঘুরিয়া গিয়া পাহাড়ের অপর সাইডে ঘুরিয়া দিয়া কিভাবে মুসলমানের ঘরে তনে হামলা করা যায় আক্রমণ করা যায় এই চিন্তা করিয়া প্রায় 250 সৈন্য লইয়া খালিদ বিন ওয়ালিদ ফাড়িয়া রাস্তা বাইরে রওনা দিছেন ইবাইদি মুসলমান যে 50 জন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এরার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে গেল কথা কাটাকাটি শুরু হয়ে গেল এক গুড়ে খোয়া শুরু করলা তান্তানোর সেনাপতি আব্দুল্লাহ ইবনে জুবাইর যে আমরা রাসূলুল্লাহ ইনদম লইতাম কইছেন আসল মকসুদ তো হইল শত্রুয়ে পিছন থেকে হয়তো আক্রমণ করি লইতে পারে শত্রু তো পিছন তো আইছে না ইবাইদি দেখা যায় শত্রুয়ে মাইর খাইয়ে সারা বাগিয়া গেছেন গিয়া ইনো আর দাঁড়াইবার কোনো জরুরত নাই যে পরিমাণ মাইর খাইয়ে শত্রু অকল গেছে এরা ফিরিয়া আর ঘুরিয়া আইতো নাই হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনকে তারারে বুঝাইলা কইলা কোন আল্লাহর রাসূল কইছেন তাই যুদ্ধ দিতে কুয়া কিবা তো আর আমরা এখান থেকে যাইতাম না বাকি 40 জনে মানলা না কইলা না রাসূলুল্লাহ দেখান কইছেন এখানের উদ্দেশ্য তো হইল শত্রু আক্রমণ করি লইতে পারে ইবাইদি শত্রু আর আক্রমণ করার সম্ভাবনা নাই অতএব দাঁড়াইবার আর কোনো প্রয়োজন নাই আমরা দাইয়ার গিয়ে হইয়া 40 জন গিয়া তাই গনিমতের মাল তুবানি তুকানিত লাগি গেলা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বুঝানি রে মানলা না মানিয়া 40 জন গেলা গিয়া রইলা মাত্র 10 জন সাহাবা রইছেন মাত্র এইখানে ভাড়াদারি হিসাবে আর এদিকে খালিদ বিন ওয়ালিদ আইয়া 250 সৈন্য লইয়া আইয়া এই 10 জনের উপরে হামলা করে দিলা নাউযু বিল্লাহ 10 জনের উপরে হামলা করিয়া এই 10 জনরে হত্যা করিয়া খালিদ বিন ওয়ালিদে করে তরে আইয়া আক্রমণ করলা মুসলমান হলরে খালিদ বিন ওয়ালিদর তো আগু ফরামিশ করিয়া বা ইবাটায় যখন সিগনাল দিছে আমরা খরের তরে আইছি যারা বাগিয়া গেছলা সামনাবাই যারা ছিল তারাও ইবাই তরে ফিরিয়া দিয়ে বাই তরে মুসলমানদের মাঝখানো হারাইয়া যুদ্ধ করা শুরু হয়েছে মুসলমান তো এখানো জমাইন নাই যুদ্ধ আর করা লাগতো না বুঝবাইছেন মুসলমান চিত্রি আইন এখানো আরেকখানো একজন ও টিলার আওড়ে আরেকজন হ টিলার আওড়ে বলা চিত্রি গেছেন হঠাৎ করে আক্রমণ করিয়া মুসলমানদের মারা শুরু হয়েছে এমনভাবে কাতল করা মুসলমানদের শুরু হইল মুসলমান মায়ের খাইতে থাকলা আর কাতল হইতে থাকলা ইত্তবছরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান আত এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধের ঝান্ডা যেটা ছিল যুদ্ধের মধ্যে মুসলমানের পতাকা দেখানো ছিল এই পতাকা ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করিয়া তারা তানে শহীদ করে দিলা সুবহানাল্লাহ মুসআব বিন উমাইরের শরীরের গঠন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গঠন লগে সামঞ্জস্য আছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করার বাদে তারার দান্দা লাগি গেল তারা মনে করতেন নবীজিরে কাতল করিলেইছেন যুদ্ধ ময়দানে তারা কথা উড়াই দিলা কুতিলা মুহাম্মদ রে হত্যা করা হয়ে গেছে হইয়া যুদ্ধ ময়দানে খবর উড়াই দিলা নাউযু বিল্লাহ যেমনে তারা যুদ্ধ ময়দানে আওয়াজ উড়াইছেন কুতিলা মুহাম্মদ রে কাতল করে দেওয়া হয়েছে হইয়া আওয়াজ উড়াইছেন যে সময়ে তারা এই সময়ে আওয়াজ উড়ার বাদে মুসলমানের মধ্যে বাঙ্গন ধরি লাইল দুর্বল ইমানওয়ালা মুসলমান যারা আসলাই তাই হইলা নবীদিরে যদি তারা কাতল করি লাইছেন তে আর দুনিয়ার জমিনও আর খারে লইয়া রইতাম নবী দুনিয়ার জমিনও নাই তা হইলে আমরা আর ইমানোর আর দরকার নাই আবু সুফিয়ানের কাছে যাই গিয়া মুশরিকিনের সর্দার আবু সুফিয়ানের কাছে গিয়া তার কাছে সমর্পণ করিয়া জান রক্ষা করি নাউযু বিল্লাহ এতরে আর তুলা দড়ো কিন্তু পুরা কামিল ঈমান নাই আরেক গুরে মুসলমান ছিল তারা কইলা আর তো যুদ্ধ করিয়া লাভ নাই নবীদিরে যখন কাতল করিলাইছেন তেরানা যুদ্ধ আমারেও মারিয়া শেষ করিলা কুয়া এরা দুর্বল ঈমানওয়ালা 3 নম্বরে সবল ঈমানওয়ালা যারা ছিল তারা চিন্তা করলা আল্লাহর রাসূল যদি দুনিয়ার জমিন তো বিদায় নেন গিয়া আল্লাহর রাসূলকে যদি তারা কাতল করিয়া শহীদ করিলেন তে আমরা আর লইয়া কিতা করতাম বলে তে কিতা করা যাইতো বলে যত বীর জান আছে জোটারে ভারী ওটারে লইয়া দুনিয়ার জমিন চলে যাইতাম সুবহানাল্লাহ
এরা হিম্মত করিয়া যুদ্ধ করা শুরু করলা, হিম্মত করিয়া যুদ্ধ করা শুরু করলা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মারা হইছে। এর মাঝখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তীর মারা হইছে। যে তীরের আঘাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে হদ বানার হেলমেট যে ছিল ওগু ফাটিয়া তীরের আঘাতে ওগু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর মুবারক মাথা মুবারক হামাই গেছে। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঘাতের কারণে জায়গার মধ্যে পড়ে গেছেন। আল্লাহর রাসূল যে জায়গার মধ্যে পড়ছেন এখানে ছিল নিসা জায়গা, উঁচা জায়গা নাই, যার কারণে সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূলকে দেখতরা না। হিবাই হিগুনতে কথা উড়াইছেন কুতিলা মুহাম্মদ হইয়া, মুহাম্মদ রে তারা কাতল করি লইছেন হইয়া। আর ইবাই সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতরা না, যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে ভাঙ্গন বড় করাইছে। কিন্তু শক্তিশালী সাহাবায়ে কেরাম, ইমানের শক্তিশালী যারা ছিল, তারা চিন্তা করেছেন আল্লাহর রাসূল দুনিয়ায় চলে যান গিয়ে আমরা আর রইয়া লাভ নাই। মারতে মারতে যদি মারি দেন তাহলে মরিয়া যাইব, কিন্তু মারতে থাকতাম, যুদ্ধ বাদ দিতাম নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক গুরু সাহাবী হলে যুদ্ধ করতে আসছেন, আর দুই গুরু যুদ্ধ বাদ দিয়ে বই রইছেন। এক গুরু গিয়ে আবু সুফিয়ানের লগে মিলার চিন্তা করতরা, আর এক গুরু যুদ্ধ বাদ দিয়ে বই রইছেন মুশরিকিনে মারিয়া শেষ করিলা কুয়া। ইত্য বছরে আনাস ইবনে নদর নামে এক সাহাবী ছিল। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে নিচা জায়গার মধ্যে শায়িত অবস্থায় ছিল, ওখানের কিনার দিয়ে যাইতরা শুনে রাখতো আল্লাহর রাসূলে কইতরা ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। ও আল্লাহর বান্দা হল তোমরা আমার দিকে আও, আমি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি না, আমি আছি। এই কথা শোনার লগে লগে নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খিদমতে গিয়ে হাজির হইলা। হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লা চিৎকার দেওয়া শুরু করলা, ও আল্লাহর বান্দা ইমানদার হলো ভাই দিয়া গুয়াও, আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সাইয়্যিদ বাইতুল জমা শুরু হইল। ইত্য বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা হুঞ্চইন কোনো আসইন দিতা নবীজির উফাত হইছে না, দৌড়াইয়া আইয়া মুশরিকিনে মক্কায় বীর জমাইছেন নবীজির কাতল করার লাগে। হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ষাকর্তা করিয়া দেবায়তরে তারা তীর মারেন নবীজির উপরে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দিয়া ও সাইডে যায় গিয়া নবীজির উপরে তীর পড়তে দেন না, তান বডির উপরে তীর লয়েন। সুবহানাল্লাহ। কত মায়া আসিল সাহাবী হল নবীজির লগে আন্দাজ লাগাবো। এই আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর মারা হইছে, আর রাসূলুল্লাহর উপরে তীর মারা হইছে রাসূলুল্লাহরে বাঁচাইবার লাগিয়া। আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরে বাইদি নবীজির সাইরে বাই ধরে তীর আইলো বাইদি গিয়া। হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে তীর লইলা। আনাসের উপরে তীর ভরতে ভরতে শেষ পর্যন্ত হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। সুবহানাল্লাহ।
শহীদ হওয়ার বাদে যুদ্ধ শেষ হওয়ার বাদে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির দেখা গেছে টোটাল 80টা তীর হামাইছে। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাইতে গিয়া আনাস ইবনে নদরে তার উপরে তীর লইলা আখির দুনিয়ার জমিন তো বিদায় নিলা। যুদ্ধ আরো কিছু সময় চলল। মুশরিকিনে মক্কা শেষ পর্যন্ত মুশরিকিনে মক্কা হেরান হইয়া দেখলা মুসলমানদের কাবু করা আর গেছে না। শেষ পর্যন্ত তারা যুদ্ধ বাদ দিয়া গেলা। এই যুদ্ধ তাকিয়া যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া মদিনা মক্কা যাইরা রাস্তায় যাওয়ার বাদে যে আয়াতে করিবা তিলাওয়াত করছি এই আয়াতে করিবা আল্লাহ নাজিল করলা। সুবহানাল্লাহ। নাজিল করিয়া আল্লাহ তাআলা জানাই দিলা ও যে দুই গুড়ায় বেড়াচেরা খসলা, এক গুড়া আবু সুফিয়ানের কাছে গিয়া আশ্রয় দিবার চিন্তা করছই, আর আরেক গুড়ায় যুদ্ধ বাদ দিয়া মরবার চিন্তা করছই। যে দুর্বলতা দেখাইছই নবীজি না থাকলে আর কাম নাই হইয়া, এই দুর্বলতার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিয়া জানাই দিলা যে নবী আলাইহিস সালাম চিরস্থায়ী নাই, তাই একদিন দুনিয়ার জমিন আইছই, একদিন বিদায় নিবা। চিরস্থায়ী রনেওয়ালা জাত কে আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। নবীজি বিদায় নিবা, নবীজি বিদায় নিলে দিন ছাড়লে হইতো নাই, ছাড়লে নিজের লস হইব, আল্লাহর কোনো লস হইতো নাই। নবীজি বিদায় নিছেন যে আজকে আমরার মাঝে নবীজি নাই, 1400 বছর গিয়ে আসছে। আমরা যদি দিনে ইসলামের উপরে অটল আর অচল থাকি, আল্লাহ সাইয়্যিদুল্লাহু শাকিরিন, আল্লাহর শুকুর করেনা বন্দা যারা, অর্থাৎ যারা আল্লাহরে মানিয়া নবীজিরে মানিয়া আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বাকিরে তারা জিন্দেগি ওখান বানাই লইবা, এরার নাম হইল আল্লাহর শুক্রিয়া করেনা বন্দা। আমরা যদি শরীয়ত মোতাবিক চলি, শরীয়ত ফাকিরে যদি আমল করিয়া যাই, পালন করিয়া যাই, আল্লাহ তাআলা পুত্রা আন করিব আমরারে বেশি দিন যাইতো নাই, বেশি সময় যাইতো নাই। আল্লাহ তাআলা আমরার এই ইবাদতর আল্লাহ মানার, নবী মানার, আল্লাহর হুকুম মানার, নবীর সুন্নতার তরিকা মানার রিজাল্ট আর ফল আল্লাহ তাআলা দেলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যুদ্ধ মুসলমান হল মাত্র 700 যুদ্ধ করিয়া দিতিলা হইলা, ওই যুদ্ধের মধ্যে মুসলমান ফিরিয়া আনিলা কোন কারণে? বলে একটাই কারণ, এক গুরু মুসলমানের ভুলের কারণে। যে 50 জন রে আল্লাহর রসুলে, যে 50 জন রে আল্লাহর রসুলে তৈসলা যে তুমি তাই ইন্তরে সরিয়া আইও না, যুদ্ধত আমরা দিতি কিবা তো আরি, আল্লাহর রসুলে তৈসলা সরিয়া আইও না হইয়া যদি এরা 50 জনের 50 জন রইতা, তাহলে হি 250 জন ইবাই ভাস দিতে পারত না। আল্লাহর রসুলের মাত্র একটা হুকুম রে এক গুরু মানছে, মানি না হইয়া নাই, মানি না হইয়া নাই, মানি ঠিক আছে, নিজের পক্ষ থাকিয়া একটা নবীদের মাতর ব্যাখ্যা দিয়া, উল্টা ব্যাখ্যা দিয়া, ভুল ব্যাখ্যা দেওয়া দিয়া তাই নবীদের কথারে না মানার কারণে লগে লগে আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া নবীদের উল্টা করার কারণে লগে লগে আমরার উপরে সাজা আই গেল, মুসলমানের উপরে আন্দাজ লাগা কুয়া। এক হুকুম নবীদের এক হুকুম রে পালন না করার কারণে যে যুদ্ধত মুসলমান দিতাই আসলা, ওই যুদ্ধ 70 জন মুসলমান শহীদ হইলা। স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা মুবারক গাইলা হইল, নবীজির দাঁত মুবারক দুনিয়ায় বিদায় দিল নবীজির মুখ তাকিয়া, মাত্র একটা হুকুম রে পালন না করার কারণে। আইজ আমরা কত শত শত সুন্নত ছাড়িয়ার, নবীজির আল্লাহর হুকুম রেও ছাড়িয়ার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত আর তরিকারেও আমরা অবজ্ঞা করিয়ার, অবহেলা করিয়া জান যে হলে মনে কর ও হলে চলিয়া। এর কারণেও আজকে আমাদের উপরে বিপদ, দুনিয়ার চাইরে ভাই মুসলমানের উপরে বিপদ। মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওগুলো তো বিপদ। মুসলিম কান্ট্রি নাই দেখুন, মুসলিম দেশ নাই দেখুন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ নাই, মুসলমান মুসলমান হলে শাসন খতরা না যে দেশ ইনত বিপদ আছেও, যে দেশ মুসলমান হলে শাসন খতরা সেই দেশেও বিপদ। কেনে বলে তার ভিতরে একটাও কারণ যে আমরা রীতিমতো আল্লাহমুখী নাই, আমরা রীতিমতো আল্লাহ আল্লাহ করাত নাই, আমরা আল্লাহর হুকুম পালন করাত নাই, আমরা নবীজির সুন্নত রে পালন করাত নাই, আমরা আমরার মন গোড়া ফাঁকিরে চলিয়ার। আমরা বহুত মুসলমান আছে, বহুত মুসলমান আছে তার দন দৌলত আছে, জকাত দিত জকাত দেয় না। বহুত মুসলমান আছে তার তো নাই শক্তি আছে, রোজা ধরত কিন্তু রোজা ধরে না, রোজা ধরে না। রোজা ধরে না। বহুত মুসলমান আমরা আছি, নমাজ পড়ি না,
সারা মুসলমানের পিণ্ডালো এখন আমরা যারা বোয়াত আছি বেজারণ্য জানি খেয়েও আমি আমার অনুমান পাখিরে হইয়ার 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়ি ইলা সারা হইতাম না। ও পিণ্ডালো আমরা মুসলমান আছি, আর পিণ্ডালো আইসুন না ইলা তো যথেষ্ট ভাই নাচুন বনি নাচুন যারা নমাজ পড়ে না, একদিনও পড়ে না। এক গুরু আসি অবশ্য আমরা মাঝে মাঝে জুম্মা পড়ি, পাঞ্জেগানার খবর নাই। আমার মতো ইমানদার আর এই জগতে নাই। ইলা কিছু আসুন না নি প্রত্যেক আমতায়াত আসুন, মাঝে মাঝে জুম্মাত যাই, পাঞ্জেগানার দেখুন জানি মসজিদ একদিনও বড়ই না, 300 বই না। বড় মসজিদ যদি রয়েছে 300 পাইতায় না, 200 150, কোনোখানো 150 না ভাই, মাত্র 4-5 জন, মাত্র 4-5 জন। গতদিন এক মসজিদে পড়লাম আসর নামাজ, মনে হয় আসর নামাজ পড়লাম এক মসজিদে, অত সুন্দর মসজিদ, বিরাট মসজিদ, মানুষ দেখলাম মাত্র 6-7 জন, এত বেশ নাই। আমরা এখন তো মসজিদ বানানির একটা কম্পিটিশন শুরু হয়েছে। নিজের মসজিদ ভাঙ্গো আর ভাঙ্গে ফিরিয়ে আবার 3 তালা 4 তালা ফাউন্ডেশন দিয়ে তুলো, ওলা সিস্টেমে তুলো, যাতে এসি সিস্টেম করা যায়। বারে এসি সিস্টেম করিয়া লাভটা কি তো হইব? মুসলমান যদি নামাজও আইন না, মসজিদের আসল তো ঘর বানানি নাই, মসজিদের আসল হইল জমাহাতে নামাজ পড়া। কিন্তু মুসলমান আমরা মসজিদে জমাহাতে নামাজ পড়া যাই। হযরতে আবু হুরায়রা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, একজন মানুষ যদি বাজারে নামাজ পড়ে কিংবা তো তার বাড়ির যদি নামাজ পড়ে, একলা নামাজ পড়ে, এই মানুষটা একটা মসজিদ হাজিরিয়া যদি জামাতে নামাজ পড়ে, তা ওইলে তার বাড়ির নামাজ পড়ার যে মসজিদ হাজিরিয়া নামাজ পড়িলে 25 গুণ করিয়া বর্ধিত সওয়াব পাইব। সুবহানাল্লাহ। 25 গুণ শেষ নেই বলে জি না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আগ বাড়িয়া কইতে আল্লাহর রাসূলে ফরমায়েন, তার একটা ভাড়া মসজিদে যাইতে সময় যতটা ভাড়া দেওয়া লাগবে, প্রত্যেকটা ভাড়ার বদৌলতে আল্লাহ তাআলা তার একটা গুনাহে মাফ করিয়া দিবা, এবং প্রত্যেক ভাড়ার পরিবর্তে আল্লাহ তাআলা তার একটা দরজা এবং পজিশন বুলন্দ করে দিবা। সুবহানাল্লাহ। নামাজ পড়িয়া শেষ হওয়ার বাদে যত সময় পর্যন্ত জাকাত তো উঠতো নাই, কিংবা তো জাকাত পোয়াত রইলেও উযু যাইতো নাই, আনা বিন উযুর সহিত যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বোয়াত রইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর একদল ফেরেশতা তার লাগি দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রহমহু। ফেরেশতায় দোয়া করবে, আল্লাহ আপনারই বন্দারে আপনি মাফ করে দেখুয়া, আল্লাহর আপনারই বন্দার উপরে আপনি রহমত বর্ষিত করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার উপরে যেন জামাতে মসজিদ নামাজ পড়িয়া মসজিদ বোয়াত রইবা, তার উপরে, বাড়িয়ালার না। আর আমরা দেশের এখনকার মসজিদ যেটা বেশিরভাগ শতকরা 99 ওই যাইব শতকরা জামে মসজিদ, পাঞ্জেগানা নাই। পাঞ্জেগানা মসজিদ এখন খুব কম, যেন দেখান আছে আকবরী জুম্মা মসজিদ। এখান থেকে ফজিলত এই যে 25 রেখাতের কথা, এই যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন 27 রেখাতের কথা, পাঞ্জেগানা মসজিদের কথা। এইটা যদি জামে মসজিদও আপনি যদি নামাজ পড়েন, তাহলে জামে মসজিদে নামাজ পড়লে 27 গুণ বর্ধিত নাই, পাঞ্জেগানা মসজিদের তুলনায় জামে মসজিদে নামাজ পড়লে 500 গুণ বর্ধিত নেকি পাওয়া যাইব। সুবহানাল্লাহ। জামে মসজিদও পড়লে পাঞ্জেগানার তুলনায় 500, বাড়ির তনে যদি পাঞ্জেগানা 25 হয়, 27 কাম নাই 25 ধরলাম, তাহলে 25 রে 500 দিয়ে পূরণ করলে 12,500 নাইনি। তাহলে বাড়ির নামাজ পড়ার চেয়ে আপনার বাড়ির দ্বারা যে জামে মসজিদ আছে, এই মসজিদও হাজির হইয়া আপনি জামাতে নামাজ পড়লে 12,500 গুণ বেশি সওয়াব পাইব আমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুত শেষ নাই। আল্লাহর এক বন্দা দুনিয়ার জমিন ছিল, বড় নেক মানুষ আসলা 5 ওয়াক্ত নামাজ জামাতে নামাজ পড়িতা তার মসজিদ হাজির হইয়া, তার মসজিদে খানা ছিল পাঞ্জেগানা। একদিন এক জনজাত গেলা, যে জনজাত যাওয়ার বাদে ঘুরিয়া ইয়া মসজিদে জামাত পাইলা না, একলা নামাজ পড়িলা। একলা নামাজ পড়িয়া চিন্তা করলা, আমি তো আজ বড় মারাত্মক টক খাইলাম। কিতা টক খাইছি? বলে জামাতে পড়লে এই এক নামাজে আমার কত গুণ লাভ হইল? অনেক, বলে 25 গুণ। এখন তো আমার এক নামাজে মাত্র এক নামাজ পাইলাম। আল্লাহরি বান্দা আল্লাহওয়ালা আসলা, যার কারণে পড়া শুরু করলা একটানা 25 বার তাই 4 রেখাত নামাজে ফিরিয়া আবার দুয়ারে পড়েন, আরবার পড়েন এখানে। বলে 25 বার পড়লে তো 25 বার করে সওয়াব পাইব নাইনি। 25 গুণ সওয়াব পাইবার নিয়তে আল্লাহর বান্দা প্রত্যেক দিন 25 গুণ সওয়াব পাই জামাতে পড়িয়া। এদিন আল্লাহর বান্দা একলা 25 বার পড়লা। সুবহানাল্লাহ। একলা নিজে 25 বার পড়িলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলা জুস আমরা আসেনি জি না, কান্তনে পাইতে
এমনি গফ দেওয়া লাগে দুদিন তেত লম্বা গফ দিব আমি বিদেশের সবচেয়ে নবীজির আশিক বড় গফ দেওয়া লাগলে মুসলমানের ডাট করবো যদি গফর বালা হয় তে আমি সবচেয়ে বড় মুসলমান ওখান বুঝাইতাম চাইব হইলেই লাগাম দিব নে বুঝছে না আল্লাহর বান্দায় 25 বার পড়ার বাদে গায়েব থেকে আওয়াজ আইলো আল্লাহর বান্দা তুমি তো জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব মিলে ওখান জানিয়া জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব মিলে ওখান জানিয়া এক ওয়াক্তের নামাজ তুমি 25 বার পড়িলে 25 গুণ সওয়াব পাইতে এখন জামাত মিস দেওয়ার কারণে আচ্ছা সওয়াব তো 25 গুণ পাইলে মানা গেল কিন্তু ইমামের লগে জামাতে নামাজ পড়লে যে ফজিলত পাওয়া যায় হিটা তো পাইতে না বলে এখানে বলে হাদিস হইছে আল্লাহর রাসূলে ফরমান ইজা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকাত আমিনু تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه جماعة درا نماز پڑھیب يشتم امام سب غير المغضوب عليهم ولا الضالين خويا শেষ করবা আল্লাহর রাসূলে কইতরা তখন তো কইয়া শেষ করিয়া ইমামে আমিন পড়িবা তুমি দেন মুক্তদি হলেও আমিন পড়িও এই যে আমিন পড়িবা আমরা মুক্তদি হলে ইমাম সাহেব আমিনের লগে হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা এই আমিন পড়ার কারণে আমরা যারা আমিনের লগে ফেরেশতার আমিন মিল হই যাইব আমরা যে সময় আমিন হইব ওই সময় ফেরেশতা আমিন হইবা আমরার লগে হইয়া ফেরেশতার আমিন যারা আমিনের লগে শামিল হই যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার জীবনের অতীতের যত গুনাহ হল আছে সগীরা গুনাহ ছোটখাটো যত গুনাহ হল আছে সমস্ত গুনাহ ইমামের লগে হইয়া আমিন পড়িয়া ফেরেশতার লগে আমিন হই যাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এই ফজিলত পাইছেন না 25 বার পড়িয়াও মিলছে না এত ফজিলত জমাতে নামাজ পড়ার যার কারণে জমাতে নামাজ পড়া বেটিন তোর উপরে আসেনি হকু আসেনি কম মানছে কইনা বা গেলার বেটিন মনে হয় মসজিদ যায় আসেনি বেটিতে জমাতে নামাজ পড়া নাই জমাত আছে কার উপরে বেটাইন তোর উপরে জমাত জবাই খান মসজিদ জমাতে নামাজ পড়া জবাই খান বেটিগিরি না বেটাগিরি হইব কিতা হইব কইছে বেটাগিরি আর বাড়িতে পড়লে বেঠিগিরি বেটির তোর খাম তো বাড়িতে পড়া লুকাইয়া পড়া তুমি যখন মসজিদে গেলে না বাড়িতে লুকাইয়া পড়লাই তে কিতা করলাই বেটিগিরি করছো বেটাগিরি নাই হিমে আমার খেরোর লোকে লাগার বাদে বুড়ি টিপ দেখাইয়া কই বেটাগিরি দেখাইছি ওটা করি না নি আমরা কিন্তু মসজিদ আদান শোনার বাদে আর সারা বেটাগিরি দেয় গিয়া সারা বেটাগিরি দেয় আমার দুস্থ হল আমার বন্ধু হল পিন্ডালো যারা আমরা হাজির আছি আজ থাকি চেষ্টা করবো অন্তত 5 ওয়াক্তের নামাজ যেন থাকি না কেন যে মসজিদের দ্বারও থাকি ওই মসজিদও হাজির হয়ে জমাতে পড়ার আর তুলা মারি হুকু ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করুক হুকু আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবীজির সুন্নাত ছাড়ার কারণে আজকে আমরা দুনিয়ার জমিনে অধঃপতনে নবীজির তরিকা ছাড়ার কারণে নবীজির হুকুম ছাড়ার কারণে আজ আমরা দুনিয়ার জমিনে অধঃপতনে এই অধঃপতনে বাঁচতে হইলে একমাত্র তরিকা হইল আল্লাহর রাসূলের তরিকা আরে ভাই নামাজ রোজা হজ যাকাত এটা তো ইবাদত এগুলো না করলে হইতো নাই এছাড়া আছে মহামালাত মুসলমান আমরা মহামালাত মারাত্মক দুর্বল বহুত মানুষ হল নমাজি আছে বহুত মানুষ হল নমাজি আছে নমাজ পড়ে কিন্তু এর বাদেও শরীয়তের খেলাফ কাম করে চুরি করে শরীয়তের খেলাফ কাম করে চুরি করে শরীয়তের খেলাফ কাম করে মানুষের লগে মিজামাত পাতে শরীয়তের খেলাফ কাম করে ওয়াদা দিয়া রক্ষা করে না ওয়াদা দিয়া রক্ষা করে না ফরর জমিন তরে টেলিয়া জায়গা তার উপায় দিয়ে আনতে চায় টাকা পয়সা ফরর মারিয়া খাইতে চায় দোকানদারি করে কোনো মানুষের টোকে 1 নম্বর মালর মূল্য লয় আর 3 নম্বর মাল দে বেমার নাই নি এটা জি হয় অবাধে বেমার আইছে আগে এটা বেমার আসিল না মুসলমান হলর গেছে এটা বেমার ছিল না মুসলমান হলর কাছে এটা বেমার ছিল না যেখান ওয়াদা করছে ওখান পুরা করিয়া ছাড়িস হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বেটা মক্কায় মুকাররমার মধ্যে সফর করি যাইতরা তার উটও কি হামলা করিয়া আর একজন মানুষের মার্ডার করি লইছে তাই ইচ্ছাকৃতভাবে না হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও একজন মানুষের মার্ডার করা হয়ে গেছে লগে লগে খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার দেওয়া হইছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটারে জিজ্ঞাসা করছেন বেটা কইছে জি হয় আমি ইচ্ছাকৃত না অনিচ্ছায় আমার আতই বেটা কাতল হয়ে গেছে তার কৌমতার আত্মীয়স্বজন যারা আসলা যে বেটা কাতল হয়েছে তার আত্মীয়স্বজনে চাইছেন কিসাস হইতো আল্লাহ কইছেন লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব
কেসাসর মধ্যে হায়াত আছে আল্লাহ কইছেন, যার কারণে শরীয়তের ফয়সালা হইল একজনে আরেকজনের নাক কাটিলে বদলা তার নাক কাটা হইতো, কান কাটিলে বদলা তার কান কাটা হইতো, হাত কাটিলে বদলা তার হাত কাটা হইতো, একজনে আরেকজনে মার্ডার করলে বদলা তারে মার্ডার করা হইতো, হত্যা করা হইতো। হযরত উমর ইবনুল খাত্তাবে শরীয়ত ফাকিরে ফয়সালা দিলা যে বদলা তোমারে হত্যা করা হইতো। তারে জিগাইলা যে তোমার কোনো ইচ্ছা উয়া মা কোনটা আসেনি, এখন তো আর তোমার কেসাস কই দিত। বেটা বাড়ির তোরে বারোই আইছে আরে খানো দায়িত্ব করিয়া, তার বাড়িয়ালায় তো জানইন না মাঝখানো মার্ডার করছে, বহুত দূরেই তার বাড়ি, বাড়িয়ালায় জানইন না মাঝখানো মার্ডার করছে, আর তারে হত্যা করা ওই দাঁড়িটা তো কেউ জানে না। বেড়ায় কইল খলিফাতুল মুসলিমিন, আমি তুলা ফুরসত চাই আর আপনার কাছে বলে কিতা বলে, আমি যেই না মাঝখানো অতখান বলিছে কারবার, এখানে আমার বাড়ির কেউ জানে না, আমার কিছু ঋণও আছে ইকনাইর কেউ জানে না, আপনি আমার ফুরসত দেখবো 3 দিন করে, 3 দিন করে ফুরসত দিলে যাইতে আমার 1 দিন লাগবো, আইতে 1 দিন লাগবো, আর মাঝখানোর 1 দিনে আমি আমার খরচ যেগুন আছে ওগুন মারিয়া লেনদেন শেষ করিয়া 3 নম্বর দিন আইয়া আপনার দরবারও আমি হাজির হইব। ও সিনা বেটা, ও জানা বেটা, দেবা যাইব নিলা, গেলে আর আইব নি, গেলে তো না আইবার সম্ভাবনা। হযরতে খলিফাতুল মুসলিমিন আইন হিসাবে কইলা, তুমি তোমার বদলা তোমার জামানত দেনওয়ালা কেউ যদি বার করতে পারো তাহলে মারা দেয়। ইবাটায় সাইডো বাই সাইলা, যখন ফয়সালা হওয়ার তখন মানুষ আরও আসলা, সাইডো বাই সাইলা, সাইডো বাই সাইতে সাইতে এক বেটার বাই দিজা ধরিয়া কইলা ও তাই নামার জামানত দিবা, ও কইতা এক বেটারে কইয়া বইছেন এই নামার জামানত দিবা, এই রুটিয়া কইলা জিও আমি তার জামানত দিলাম। তাই যত সময় পর্যন্ত আইসুন না ততক্ষণ পর্যন্ত আমারে একটাই রাখবা, আর তাই যখন ঘুরিয়ে আইবা তখন আমারে ছাড়বা। আর যদি নির্ধারিত সময় যখন আপনার কাতলের ফয়সালা আজকে জানাই দিতেন উমরে 3 দিন বাদে কত মিনিটের সময় হইব, এর ভিতরে যদি আইন না যদি তো আমি জামানত তার বদলা আমারে কাতল করবো, এই নইন না। তাই জামানত দিলা হেন গেলা গিয়া, বাকি মুসলমান হকলে এনরে খোয়া শুরু করলা, তুমি তা করলাই কিতা বলে, এক মুসলমানে আমারে চাইছে যে আমি তার জামিন বলতাম, এক মুসলমানে মিজা মাতার কথা নাই, এর কারণে আমি তার উপরে বর করিয়া মানিয়া নিছি। আন্দাজ লাগাও মুসলমানের উপরে মুসলমান একজনের কত বিশ্বাস, ইবেটারে বিশ্বাস করছেন জামানত দিবা, আর ইবেটারে বিশ্বাস করার বাদে এই ন বিশ্বাস করছেন বেটা মিজা মাত্র নাই, গুড়িয়া আইব কাতল হইবার লাগে, কাতল ওইবার লাগে ফিরিয়া আইব বিশ্বাস করছে। নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে দেন তান কেসাস তানে কাতল করা হইতো, সেই জায়গাত হজরতে এই সাহাবিদের জামানত দিয়েছেন, তানে নিয়া হাজির করা হয়েছে, তানে নিয়া হাজির করা হয়েছে, তাই হাজির হয়েছেন জামানত তার। যে নির্দিষ্ট বেটা যে বেটায় কইয়া গেছিল আইব, এই বেটা আইছে না, টাইম দাঁড় লই লইছে, যার কারণে তানে নিয়া হাজির করা হয়েছে। নির্ধারিত টাইমের সামান্য সময় আগে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় ময়দানে যে খরগু খালি দৌড়াইয়া আর দৌড়াইয়া খালি আর বাকিয়ালা সকল চিন্তিত হইয়া বহা যে এখন তো এনে কাতল করা হয়ে যাইব। নির্ধারিত সময় এবারে সামান্য আজ্ঞানো দেখা যায় একটা মানুষে খালি দৌড়ার, খলিফাতুল মুসলিমিন কইলা খলিফাতুল মুসলিমিন সামান্য দৌড়াইতেন দেখি ও খরগু খালি দৌড়াইয়া আইতেছে, এবারটা দৌড়িয়ে সামনে আইয়া হাজির হইছে। নির্ধারিত টাইমের সামান্য আজ্ঞান হইয়া হাজির হইছে বেটা, হাজির হইয়া কইলে বেটা আফসোস করা শুরু করলো, কইল আমি তোমারে বেইজ্জত করছি, তোমারে আমি কাঠ গোড়ায় তুলে দিছি, আমি আসলে সময় দিকাবার করতাম পারছি না, যার কারণে নির্ধারিত সময়ের বেশ আগে আমি আইতাম পারছি না। বেটায় দৌড়াইয়া আইয়া বেটায় কর আমার জামানত দিন দিছেন, তানে আপনি ছাড়ি দেখো আমি হাজির। সুবহানাল্লাহ, ও তার নাম আছিল মুসলমান। বেটায় জান যাইতো গেছে গিয়ে কেউ চিনে না জানে না, কেউ যাইতো পারতো না তার বাড়িতে, বাঁচতে পারলো না, কিন্তু ওয়াদা করছে যে আমি ফিরিয়া আইব, এর কারণে জান দিতে বেটা প্রস্তুত। ও তার নাম আছিল মুসলমান। আইজ আমরাও তো মুসলমান, আমরাও মুসলমান, টগিয়া খাইবার চিন্তা আগে করিয়া কিভাবে টগিতাম ও চিন্তা করি। আমি হাদিস পড়িলাম, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নবী তাকিয়া হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উযু করছেন। উযু করার যে সময় আল্লাহর রাসূলে পানি তো মুখ ধুইলো, পানি বাইয়া পড়ে, হাত ধুইলো, পানি বাইয়া পড়ে। সাহাবায়ে কেরামে গিয়ে নবী আলাইহিস সালামের মুখের তলে হাত দিছেন, কুরার মধ্যে পানি পড়ছে, আনিয়া নিজের মুখের মধ্যে নিজের গোত্রের মধ্যে খালি ফুচিত্রা খালি করিয়া একে অন্যরে হরাইয়া খালি করিয়া পানি নিত্রার নিজের গোত্রের মধ্যে ফুচিত্রা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রিজিকাইলা
মা ইয়াহমিলুকুম আলা হাযা তোমার তান দিদি কোন জিনিসে ইতা করা ইতা করো কিতা লাগিয়া এই উজুর পানি নিয়ে মুখ পুষবার আর গত্তর পুষবার কারণটা কিতা তাই তাই উত্তর দিলা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে ইতা করিয়ার ককু সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে কইলা জি না আমার উজুর পানি নিয়ে গত্তর পুষিলে যে মহব্বত হইব খালি ইকান আসল নাই হুনো মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমাদের মাঝে দান দিলে চাই তান অন্তর আল্লাহর মহব্বত হইতো রাসূলুল্লাহর মহব্বত হইতো কিবা তো তোমাদের মাঝে দান দিলে চাই যে তানে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মহব্বত করতা আল্লাহ এবং রাসূলের মায়ার বন্তায় দিন চাও এই তিনটা কাম হিকায়া দিছেন আল্লাহর রাসূল এই হাদিস এক নম্বরে কইতরা ফালি ইয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস মাত যে সময় মাতিবা হাসামাত মাতিও হাসামাত মাতলে রসুল্লাহর মহব্বত তোমার অন্তর হইব আর রসুল্লাহ তোমারে বালা পাইবা হাসামাত মাতিলে আল্লাহর মহব্বত তোমার অন্তর হইব আল্লাহ তোমারে বালা পাইবা হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর কথা একাই জন্য যে তিন কথার মাজর আল্লাহ এবং রসুলের মায়া পাইতে হইলে আল্লাহ এবং রসুলের মহব্বত নিজের অন্তর গাড়িতে হইলে তিন কথা রসুল্লাহ একাইজন এক নম্বর কথা হাসামাত্তা দুই নম্বর কথা আল্লাহ রসুল ওয়ালি ইউআদ্দি আমানাতাহু ইযা আতুমিন যে সময় কোনো কিছু তোমার কাছে আমানত রাখা হইব তুমি এই আমানতের মধ্যে কোনো ধরনের কম বেশি না করিয়া তুমি এই আমানতটা রীতিমতো আদায় করিও দুই তিন নম্বরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওয়াল ইহসিন জাওয়ারা মান জাওয়ারা তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যাদের বাড়ি আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও যে মুসলমানে মাত্র সময় হাসামাতি ভাই যে মুসলমানে আমানত তোমার কাছে কোনো কিছু রাখা হইলে রক্ষা করিয়া যাইবাই আমানত রক্ষা করিয়া রীতিমতো টাইম মতো আদায় করবাই আর যে মুসলমানে তোমার পাড়া প্রতিবেশীর লগে ভদ্র ব্যবহার করবাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এই মুসলমান রে আল্লাহও বালা ভাইবা নবীও বালা ভাইবা এই মুসলমানের অন্তর আল্লাহর মহব্বত হইব রাসূলুল্লাহর মহব্বত হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন না ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজে বুঝা যার ই এরিয়াত বাত নাই সারা উপাস রইতে রইতে তো নাই গেছে গিয়ে বাপটা হলো মারে অত মানুষ মজলিসে কম নাই তো কিন্তু আওয়াজে বুঝা যার মানুষ নাই হয় মানুষ নাই আর নাইলে এরিয়ার সারা বেমারি জমে গেছি আমরা আল্লাহর জিকির করতেও আওয়াজ বাড়ো জি আপনি বড় করে কইছিলেন এখান তো আমিও দেখি আর হইলে বাকি আলাই মুরব্বী হলে বড় বছর দূরে কইছিলেন জোয়ানো হল এমনি তো কোনোকে দুদিন নবাই দিয়া বুটোর কেন বাছো দুদিন বারোয় দুদিন আর কয় হমুক তুমি এগিয়ে চলো হাম তোমারে সাত খায়েত কিতা করবাই সাত ফারিয়ে উভরি বার করে দিবাই না নিয়ে তাই জোয়ানো হলো তো করে বড় কি আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির সবচেয়ে কামায়া বস্তু হইল আল্লাহর জিকির আল্লাহর জিক্রর উপরে বড় আর কোনটা হইতে পারে না স্বয়ং আল্লাহ কইরা ওয়ালা জিক্রুল্লাহি আকবার আল্লাহ তাআলার জিকির হইয়া থাকছে যত ইবাদত আছে সব ইবাদত তাকে আল্লাহর জিকির বড় জোরে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো আল্লাহ এবং রসুলের মায়ার বনতে হইলে হাসা মাত মাতা লাগবো, মিশা মাত মাতা গুনায় কবিরা। মিশা মাত মাতা এত যে বড় পাপ তার কোনো সীমা নাই। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বর্ণনা দেওয়া শুরু করছেন গুনায় কবিরার। নবীজি কইছেন শিরকি করা গুনায় কবিরা, মা বাবার নাফরমানি করা গুনায় কবিরা। ওলা কয়টা হইয়া গিয়া আখের আল্লাহ রসুলে খোয়া শুরু করছেন কৌলু জোর কৌলু জোর কৌলু জোর। হদিস বর্ণনাকারী সাহাবিয়া কইছিল বুখারী শরীফের হদিস যে আমরা তখন হাই হুতাশ করা শুরু করছি, ইয়া আল্লাহ আল্লাহর রসুলে যে বাটে কইতরা যে মিশা মাথায় গো অত্যন্ত খারাপ কাম, ডর করে যদি কেউ মিশা মাত্রা তখন মনে হয় গজব না দিলই যাইব আমরার উপরে, হঠাৎ করে মনে হয় গজব না দিলইব, ইয়া লাইতাহু সাকাতা। আমরা মনে মনে খাওয়া শুরু করলাম, হাই রে হাই নবীদে যদি মাথান দম লাগাইতা। এত খারাপ মিশা মাথা, এত খারাপ মিশা মাথা। নবীজি একটা না কয়বার পর্যন্ত কইছেন মিশা মাথা কবিরা গুনাহ। আজ কিন্তু দেখা যায় যে টনটনি মিশা মাত্রা পারবেন তার দাম বেশ, তানে মানুষ শিয়ান আর আকল মন বুঝ হয়, আকল আলা বুঝ হয় যে না যেন টনটনি মিঠা মাতুন এনোর দাম বেশ নাই। দুনিয়াত আমরা দাম বাড়াইতাম পারি, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে এনোর নাম হইব মুনাফিকি। এই খাম যেখান খতরাই কান মুনাফিকি। বুখারী শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ কইতরা চার খাম যে মানুষে করি লইব কানা মুনাফিকান খালিসা, এগু একবারে পুরা ফাক্কা মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কইয়া আল্লাহর রাসূলে কইতরা যদি তিনটা করেতে তিন ভাবা, দুইটা করলে আধ ভাবা, একটা করলে দুইটা করলে আধা, আর একটা করলে ফাওয়া মুনাফিক হয়ে যাইব। তার মধ্যে মুনাফিকি আই গেছে। মুসলিম শরীফের রওয়ায়াত আছে, মুসলিম শরীফের রওয়ায়াত আছে আল্লাহর রাসূলে কইছেন ওয়া জামা আন্নাহু মুসলিমুন, এ যদি ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদি নামাজও পড়ে আর রোজাও ধরে আর এই সাইডটা বদকাসরত যদি তার মধ্যে ওই যায়, হে নিজে মুসলমান বলিয়া দাবিও করে, তবুও কইতরা জি নাইন মুনাফিক বনি গেছেন। আয়াতুল মুনাফিকে মুসলিম শরীফের রওয়ায়াত হইল সালাস তিনটা। কিতা কিতা ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা ওয়া ইদা খাসামা ফাজারা। সাইরোটা খাসরত দেখবা আমরার মধ্যে খবরের মধ্যে আছে কিনা নিজে নিজে যাচাই করে। আমি ওয়াজ শুনিয়া হিকিয়া অন্যরে যাচাই করা যাই না জানি, আমি আমার নিজের যাচাই করি এগুলো আমার মধ্যে আছে কিনা। এক নম্বরে ইদা হাদাসা কাযাবা, মাতিতে সময় মিছা মাত মাতে। দুই নম্বরে ইদা ওয়া'দা আখলাফা, খেয়রের লগে কোনো কিছুর ওয়াদা করলে এগুলো লঙ্ঘন করে। তিন নম্বরে ওয়া ইদা তুমিনা খানা, কোনো কিছু আমানত রাখা হইলে এগুলোর মধ্যে কম বেশ করে। ৪ নম্বরে ওয়া ইদা খাসামা ফাজার, যে সময় খেয়রের লগে তর্ক বিতর্ক লাগে, কথা কাটাকাটি শুরু হয়, একজনে আরেকজনের লগে দরবার লাগি যায়, তখন দেখা যায় ফিস্ক ফুজুরি জাতীয় মাথা শুরু করে, মানে গালিগালাজ করে, বকাবকি করে। তুকাইয়া দেখো কুয়া নিজে নিজরে ফরর বাই সাইড না জানি, ফরর চিন্তা করই না জানি, ফরর ইয়াইদো করই না জানি, বলে হল নাই বড় মিছা মাতে। জি না, আমি আমার দান বাঁচাইবার চিন্তা করি প্রত্যেকে, যে আমি মিছা মাতি কিনা। আমি মিছা মাতিনি, মাঝে মাঝে নিনা সমানে হাসা মাতিয়া যাই। আর আমি ওয়াদা করলে এই ওয়াদা রক্ষা করি না, মাঝে মাঝে উল্টা করি। আমি খেউরের কোনো কিছু আমার কাছে আমানত রাখলে রীতিমতো আদায় করিয়া তার পৌঁছাইয়া দেই না কম বেশ করি। আমি খেউরের লগে দরবার লাগলে গালিগালাজ করি না মুখ আটাইয়া চুপ মারিয়া থাকি। গালিগালাজ না করিয়াও তো আরেকজনের গেছে আপনি কোনটা ভাউনি হইলে তারে তাওরাইতে পারবা, আনা বকিয়া আপনি তাওরাইতে পারবা। তাকদা করা তো বৈধ আছে, তবে তাকদা করার ক্ষেত্রে বনি ইসরাইলের বুখারী শরীফ প্রথম খণ্ড ১৪ নম্বর পারার মধ্যে আনছেন বনি ইসরাইলের ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে তারার মাঝে এক বেটা আছিল। এই বেটা যখন উফাত হই গেল, ফেরেশতা ওখানে তারে জিজ্ঞাইলা তোমার কোনো বালা আমল আছে নি? বেটা কইল জি না, আমার কোনো বালা আমল নাই। বেটা কইল জি না, আমার কোনো বালা আমল নাই। আল্লাহ রসুলে বর্ণনা দিতরা অতীতের ঘটনা, আল্লাহ রসুলে বর্ণনা দিতরা, এটা কোনো সন্দেহ করবার কিচ্ছু নাই। আর কিতাব দেখানো আনছেন সহিহুল বুখারীর মধ্যে সহিহ রওয়ায়াত আনছেন, আল্লাহ রসুলে কইতরা বেটা কইল তার কোনো বালা আমল নাই। বলে দেখো রে বা তুকাইয়া কোনো বালা আমল আসেনি? বলে জিও এক আমল আছে আমার, ইটারে আমল ধরা যায় না। বলে কিতা আমল? বলে আমি আসলাম ব্যবসায়ী মানুষ, মানুষের খরচ দিতাম। আমি আসলাম ব্যবসায়ী মানুষ, মানুষের খরচ দিতাম। দনি কেউ ওইলে তারে আমি ফুরসত দিতাম, কইতাম তুমি একটা আমার বলতাম মারি লাইও ২-৪ দিনের ভিতরে সময় দিতাম। হে যখন টাইম চাইতো আমারে যে এখন পারছি না, আমি ব্যবস্থা করতাম, আছে আমার তুলা বাদে দিব, আমি তারে ফুরসত দিতাম। আর গরিব মানুষে আইয়া আমার গেস্তরে খরচ দিলে আমি বাদে দাবি ছাড়ি দিতাম, মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ফাতাজাওয়াজাল্লাহু আনহু, হে
জেলা গরিব রে জেলা নেবার বাদে দ্বিতীয়বারের না বুঝবাইছে মানুষটা গরিব দাবি ছাড়ি দিছে তারে মাফ করে দিলাইছে আল্লাহ ওলা তারে মাফ করিয়া ফাদাখালাল জান্নাহ আল্লাহ তাআলা তানি বন্দারে জান্নাত দাখিল করিলাইলা সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর বান্দা ওগুলোর লগে ভদ্র ব্যবহার করলে কি ফায়দা নিজে নিজে মানুষের লগের ব্যবহার দেখান ইকান বড় কড়া হুকুম আল্লাহ তাআলা ইকান বড় কড়া হুকুম আল্লাহর এক ইবাদত কসুরি হইলে আল্লাহ অত গুস্তা করেন না কোনো মানুষের হক খেউরর লগের লেনদেন খেউরর লগের মাত কথা কোনো মানুষের হক যদি আমরা বেশ কম করি তো ইকান আল্লাহ তাআলা এর চেয়ে কড়াভাবে ধরিয়ে থাকুন এর চেয়ে কড়াভাবে ধরেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে আল্লাহর কোনো ইবাদত যদি কম বেশ হয় আপনি যদি বাদে ডরাই যায় তওবা করবা আপনি আল্লাহ মাফ করে দিলেন কিন্তু আপনি খেয়ারও টাইম ধরে 10 টাকা মারিয়া যদি খাইন এই টাকা যতদিন পর্যন্ত তার টাকা ফিরাইয়া দিয়া তারে খুশ করছেন না বা তার কাছে চাইয়া তারে খুশ করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি যতও তওবা করো একলা এমনকি শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের রক্ত যদি আপনি তওবা করেন কাম দিত নাই তওবা লাগবো দুইটা তওবা কইবা তওবা দুইটা খিলা বলে একটা হইলো দে বেটার 10 টাকা আমি মারিয়া খাইছি তার 10 টাকা ফিরাইয়া দিয়া তারে খুশ করা এক নম্বর তওবা হইলো তারে খুশ করা যদি 10 টাকা ফিরাইয়া দিবার লাভ পরিবার আমার টাকা পয়সা সম্পত্তি থাকে না আমি তারে গিয়া কইয়া তার গেস্তরে এই 10 টাকার দাবি ছুটাইয়া তার গেস্তরে মাফি লইতাম তার গেছে হইলা করে তওবা। আর দ্বিতীয় তওবা হইলো আল্লাহ কইছেন খাওয়ার নাহক মারিয়া খাইও না নাহক যে এক বেটার টাকা নিসলাম তার এর কারণে আল্লাহর হুকুমের উল্টা করছি তো দ্বিতীয় তওবা আল্লাহর কাছে করতে হইব দুই তওবা লাগে খাওয়ার টাকা পয়সা মারিয়া কিন্তু আমরা তো এটার বুঝেও নাই হারাম হালাল বাস বিচার নাই ওয়াদা খিলাফি করতে সময় কোনো সাইর বা চাই না আমানত কইতে সময় খালি খেওয়া নিয়ে টেকা কই গো তয় দুদিন আপনি হেফাজতে রাখতা বা দুই গুড়ে দরবার লাগছে আর দরবার লাগার বাদে আমানত মানছেন টাকা 20,000 দিয়ে করে আমান তো কইছেন আর ও টাকা নিয়ে আপনার কাছে আমানত তুই আমান রাখলে ওগুর নাম আমানত নেই জি না এগুর নাম আমানত ঠিক আছে লগে আরও আমানত জানে যে জিম্মাদারি দেওয়া হয় যে কাম করবার দায়িত্ব যেটা দেওয়া হইয়া থাকে এই কামটা জিম্মাদারির নাম আমানত এই জিম্মাদারিটা আপনার কাছে আমানত রাখা হয়েছে আমি এক স্কুলের মাস্টার আপনি আরেক স্কুলের মাস্টার আমি এক সবাহি বক্তব্যর ইমাম আপনি আরেক সবাহি বক্তব্যর ইমাম আমি এক মাদ্রাসার মেসাব তো এই মাদ্রাসার ক্লাসর পিরিয়ড দেখুন আমারে দেওয়া হয়েছে এই বাচ্চাই নিগুণ তোর এই সাবজেক্টটা পড়াইবার আমানতদারি আমারে দেওয়া হয়েছে আমরা তো বহুত মাস্টার হল আছি বহুত মেসাব হল আছি দায়িত্ব গছি কিন্তু সময় মতো পালন করি না আমি এই আমানতদারি পালন না করার কারণে এই স্কুলের এই মাদ্রাসার এই মসজিদর যতটা হরুতা ফলাত মাইর খাইবা কিয়ামতের দিন আমার আমানতদারির মধ্যে কম বেশ করার কারণে যতটা হরুতায় কম শিখিছেন কম পড়িছেন এই হাকবুলির জবাবদেহি আমি করা লাগবো ছুটা যাইত না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা একজন মানুষে তোমার লগে গপ করে কোনো শর্মর গপ বা লোকাল কোনো গপ এই গপটা করতে সময় বেটায় গপ করে হবাই দি চায় খেউনি হুরিলেইত্রা বলা একটা বাপ করে যদিও তোমারে কইছে না খেউরে কইও না কিন্তু হে যে বাপ যেটা করছে হবাই চাইয়া যে খেউ হুনিলেইত্রা নেই তুমি ওখানোর কারণে বুঝিলাইতাই কথাটা তোমার কাছে লুকাইয়া তুই যে আমানত রাখছে এই কথাটা খেউরে কও দুদিন যে তুমি আমানত খেয়ানত করো আমানত খেয়ানত করছো আসেনি আমরা রিতা জি না আমার লাগাবাড়ির যদি কোনো একটা ছেলে যদি কোনো এক বাদ কাম করে কোনো একটা মেয়ে যদি লুকাইয়া তুলা কুন্তা বাদ করি দিয়ে আমি শুনিলেইছি গাঁর মানুষে জানোই না আমি দৌড়াইয়া এখান তিমুকাত গিয়ে উবইয়া আরও কজন জমাইয়া ডাকিয়া আনিয়া আর নাইলে হোটেলে গিয়া বইয়া যেন মানুষ আছে আরো 15-20 জন অন্য বইয়া গপ দেই হগুর ইজ্জত লুটিবার লাগিয়ে حديث عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আল্লাহর রাসূল কইরা মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া যে মানুষে কোনো একটা ইমানদার ব্যক্তি চিন্তাগ্রস্ত হয়ে গেছে দেখিয়া এই মানুষটার চিন্তাটা যে মানুষে দূর করিয়া দিবা যে মানুষে লাঘব করিয়া দিবা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কিয়ামতের দিন কুরতার একটা দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিলাইবা হুকু সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বন্দা কোনো কারণে কোনো কামো টেকিয়া আটটিয়া যদি চিন্তিত হয়ে গেছে আপনি তার এই চিন্তাটা কোনো লাইনে লাঘব করিয়া দিতে পারেন তাহলে আল্লাহর রসুলে ঘোষণা দিতরা আপনার যে বড় চিন্তা আছে কিয়ামতের দিন সেই চিন্তাটা আল্লাহ তাআলা আপনার তলে সরাই দিবা এর চেয়ে বড় জেদা আর কিতা লাগে বলছেন দেখি আমরা তো ওখান সাইয়ারু নানি যে আখিরাত নাজাত পাইতাম। 2 নম্বরে ঘোষণা দিতরা আল্লাহর রাসূল ওয়া ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা গরিবের কারণে কোনো মানুষ যদি কোনো কাজের মধ্যে আটকে যায় কাম এখান তার ও না হইলে হয় না কিন্তু তার গরিবের কারণে এখান করতে পারেন না তুমি যদি তার এই কামটারে আসান করিয়া যদি ছুটাইয়া দিলাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই দুনিয়ার জমিনে তোমার লাগিয়া আসান করে দিলাইবা এবং আখিরাতে আল্লাহ তোমারে আসান করে দিলাইবা হুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জিম্মাদার ভাই আপনারে কইছিলাম যেদিন দাওয়াত পৌঁছেছি দড় করিয়া এদিন কইছি আমি 1 ঘন্টা তকরির করবো বাদ মাগরিব ফলে ফলে খানাখানি করিয়া এক ভাইয়ে কইছেন তোরা বাড়াইতাম সেই হিসাবে হারছি আর বাক্কা বাতিল করিয়া ফোনে 6টায় আরম্ভ করছি ফোনে 7টার তলে উপরে বাক্কা গিয়া আসছে উপরে দিয়া অন্য অতিথি আপনারা লইয়া আমি আর লম্বা করা আমার জবর হয়ে যাইব আমি আর এক প্রোগ্রাম আপনারা ইকানোর ফাইনাল হইবার আগে আর এখন করছিলি আর এই ভাই তো দাওয়াত দিয়েছেন বেড়া লাগছে খতম বুখারীর তারিখে তাই দাওয়াত দিয়েছেন আমারে আগে বদরপুরের খতম বুখারীর তারিখ ফালানি হয়েছে বাদে 13 তারিখ আজকের তারিখে আমি দাদা